নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ মশলায় তৈরি অসাধারণ স্বাদের চটপটা আলু ভেন্ডির একটি রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছে হবে, এতটাই টেস্টি তৈরি হয়। গরম গরম ডাল ভাত বা রুটির সাথে খেতে হয় অসাধারণ। আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের চটপটা আলু ভেন্ডি রেসিপি আপনাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আলু ভেন্ডি রেসিপি বানানোর জন্য এখানে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে শুকনো করে নিয়েছি। এখানে ভেন্ডিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটু বড় ধরনের ভেন্ডিগুলোকে 3টে টুকরো করেছি, আর মিডিয়াম সাইজের ভেন্ডিগুলোকে 2টো টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও একই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এরপর ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে এরপর হাই করে দিয়ে কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে ভেন্ডিগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দেখবেন ভেন্ডিগুলো নরম হয়ে যাবে, আর এর মধ্যে নুনটা কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে। এখানে ভেন্ডিগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভেন্ডিগুলোকে ভেজে নিয়ে তরকারিটা রান্না করলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন ভেন্ডিগুলোর মধ্যে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নিয়ে রেখে দেবো একটি প্লেটের মধ্যে। ওই সেম প্যানের মধ্যে এরপর নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে, সাথে দিয়ে দেব সামান্য একটু হিং। যারা আপনারা হিং পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। লো ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন যে ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজগুলোর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ। মশলার সাথে ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আবারও সমস্ত কিছুর সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো দেখুন আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, আর মশলার সমস্ত ফ্লেভারটা আলুগুলোর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। এর মধ্যে এরপরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিলাম কিছুটা নুন। নুনটা দিলে দেখবেন আলু এবং টমেটো দুটোই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আবারও কিছুটা সময় এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদমই গলে গলে গেছে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। ঝালের জন্য এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এখানে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আবারও ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব। এই গুঁড়ো মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত সেটা চলে যাচ্ছে মশলাটিকে ততক্ষণ কষিয়ে নেব। তো দেখুন মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ড্রাই রোস্ট করে নেওয়া বেসন। বেসনটাকে আগেই আমি শুকনো কড়াতে ভালো করে ভেজে নিয়েছিলাম। বেসনের মধ্যে কাঁচা গন্ধ থাকলে এই তরকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখুন বেসনটাকে দেওয়ার পর মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাই দিয়ে দেব সামান্য আরেকটু জল। ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন
গ্রেভিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ গরম জল। চেষ্টা করবেন গরম জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেওয়ার। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুনটা টেস্ট করে দিয়ে দিলাম সামান্য আর একটু নুন। ঢেকে লো ফ্লেমে রেখে দেব মিনিট 2 মতো। তো দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলোকে ওই গ্রেভির মধ্যে একটু মিশিয়ে নেব। এর মধ্যে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। চাট মশলা কিংবা আমচুর পাউডার দিলে দেখবেন এর মধ্যে বেশ একটা চটপটা স্বাদ আসে, যা এই তরকারির স্বাদটাকে আরো বাড়িয়ে দেয়। এরপর লো ফ্লেমে ঢেকে রেখে দেব 3-4 মিনিটের মতো। তো দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর আলু এবং ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাকে আর কিন্তু বেশি ফোটাবো না, যেহেতু বেসন দেওয়া আছে তাই ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে। গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। তো দেখুন তৈরি হয়ে গেল চটপটা আলু ভেন্ডি রেসিপি। গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন এই রেসিপিটাকে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। একবার হলেও এইভাবে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের চটপটা আলু ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।